কেউ যদি রোজা রাখার পরও পাপাচার বর্জন করতে না পারে তবে তার সিয়াম আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো এ আয়াতে মহান আল্লাহ তাআলা পরিষ্কারভাবে রোজার উদ্দেশ্য বর্ণনা করেছেন, আর তা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাসের বিশেষ আমল সমূহের নতুন পর্বে সকলকে মুবারকবাদ। রমজান মাসে অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো সকল পাপকর্ম বর্জন করা এবং এর প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা। হারাম ও পাপকর্ম সব সময়ের জন্যই নিষিদ্ধ। বিশেষভাবে রমজান মাসে সকল পাপকর্ম পুরোপুরিভাবেই বর্জন করা উচিত। রমজান মাসে পাপ মোচনের এত বড় সুযোগ আসা সত্ত্বেও বান্দা পাপে ডুবে থাকবে, এটা তো ভাবাই যায় না। কেননা এ মাসে শয়তান বন্দী থাকে, বন্ধ থাকে জাহান্নামের দরজা, খোলা থাকে জান্নাতের দুয়ার। রমজানকে ঘিরে আসমানের এ সকল আয়োজন মূলত আমাদের জন্যই। আমরা যেন সব ধরনের পাপকর্ম বর্জন করে মহান রবের আরও কাছাকাছি পৌঁছতে পারি। এরপরও আমরা যদি সারা বছরের মতো মাহে রমজানেও উদাসীনতার পরিচয় দেই, তবে তা হবে মাহে রমজানের সাথে চরম অবহেলা ও অপমান। এর ফলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সতর্কবার্তার আওতায়ও পড়ব, যেখানে তিনি বলেছেন, ধ্বংস হোক সে যে মাহে রমজান পাওয়ার পরেও তার গুনাহসমূহ মাফ করিয়ে নিতে পারল না। কেউ যদি রোজা রাখার পরও পাপাচার বর্জন করতে না পারে তবে তার সিয়াম অর্থবহ থাকে না। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যার অর্থ হলো, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেরকমভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো এ আয়াতে মহান আল্লাহ তাআলা পরিষ্কারভাবে রোজার উদ্দেশ্য বর্ণনা করেছেন, আর তা হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন হলো রোজার প্রধান উদ্দেশ্য, আর তাকওয়া অর্জনের প্রধান শর্তই হলো পাপাচার বর্জন করা। সুতরাং কেউ যদি রোজা রেখে পাপাচার বর্জন করতে না পারে তবে তিনি রোজার প্রধান উদ্দেশ্য সাধনে ব্যর্থ হলেন। শুধু তাই নয়, রোজা রেখেও যারা পাপ কর্ম বর্জন করতে না পারে, পাপাচারে লিপ্ত থাকে, তাদের রোজাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরেফ উপবাস বলে আখ্যায়িত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। যার অর্থ হলো, অনেক সিয়াম পালনকারী আছে যারা রোজা রেখে পাপাচার বর্জন না করার কারণে যাদের সিয়ামের বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না। অতএব রমজান মাসে আমাদের সকলকে সব ধরনের পাপকর্ম থেকে বিরত থাকার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে, আর এটাই একজন মুমিনের জন্য রমজানের বিশেষ কর্মসূচি হওয়ার দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন গড়ার প্রতি বিশেষ মনোযোগী হওয়ার তৌফিক দান করুন।